আপনি কি কখনো ভেবেছেন যে আপনার প্রিয় গ্যাজেট, জামাকাপড় বা এমনকি সকালের নাস্তায় খাওয়া অ্যাভোকাডোটি আপনার কাছে কিভাবে পৌঁছায়? এর বিশাল অংশের উত্তর লুকিয়ে আছে মধ্য আমেরিকার এক ছোট্ট জলপথে, একটি শর্টকাট যা বিশ্বকে চিরতরে বদলে দিয়েছে, পানামা খাল। এটা শুধু একটি খাল নয়, এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রকৌশল বিষয়গুলোর একটি, উচ্চাকাঙ্ক্ষা, ব্যর্থতা, উদ্ভাবন এবং সাফল্যের এক গল্প। এবং আজ আমরা এর অবিশ্বাস্য যাত্রায় গভীরভাবে ডুব দিতে চলেছি। প্রথম জাহাজ চলাচলের বহু আগে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করার স্বপ্নটি ছিল এক বিশাল কল্পনা। শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রী ও রাজারা পানামার ইস্তমাস হয়ে একটি জলপথের স্বপ্ন দেখতেন। এর বিকল্প ছিল দক্ষিণ আমেরিকার প্রান্ত ঘুরে একটি ভয়ঙ্কর মাসব্যাপী যাত্রা। ঊনবিংশ শতকের মাঝামাঝি ক্যালিফোর্নিয়ার সোনার খনির অভিযান সত্যিই এই প্রয়োজনীয়তাকে সামনে এনে দেয়। হাজার হাজার মানুষ স্থলপথে ইস্তমাস পার হওয়ার জন্য রোগ ও বিপদের ঝুঁকি নিয়েছিল। স্বপ্নটি শক্তিশালী ছিল, কিন্তু একে বাস্তবে রূপ দেওয়া ছিল এক বিশাল চ্যালেঞ্জ। প্রথম বড় প্রচেষ্টা আসে 1880-র দশকে ফরাসিদের কাছ থেকে, যার নেতৃত্বে ছিলেন ফার্দিনান্দ দি লেসেপস, যিনি সফলভাবে সুয়েজ খাল নির্মাণ করেছিলেন। সেই সাফল্যের জোরে গদগদ হয়ে বিশ্ব আরেকটি অলৌকিক ঘটনা আশা করেছিল, কিন্তু পানামা মিশর ছিল না। ফরাসিরা সুয়েজের মতোই সমুদ্রস্তরের একটি খাল পরিকল্পনা করেছিল, যার অর্থ ছিল পাহাড়ি মহাদেশীয় বিভাজিকা সরাসরি কেটে ফেলা। তারা কাজের মাত্রা মারাত্মকভাবে অবমূল্যায়ন করেছিল। গ্রীষ্মকালীন জলবায়ু ছিল নির্মম, অবিরাম বৃষ্টি ধ্বংসাত্মক ভূমিধস সৃষ্টি করত, খননস্থানগুলিকে কাদার জলাভূমিতে পরিণত করত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ছিল পাথর বা বৃষ্টি নয়, এটি ছিল অণুবীক্ষণিক, মশা। সে সময় কেউ বুঝতে পারেনি যে এই ক্ষুদ্র পোকাগুলো দুটি মারাত্মক রোগের বাহক, ম্যালেরিয়া এবং ইয়েলো ফিভার। শ্রমিকরা হাজার হাজারে অসুস্থ হয়ে পড়ত, হাসপাতালগুলো উপচে পড়ত। প্রকল্পটি একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়, এবং এটি অনুমান করা হয় যে ফ্রান্সের এই পর্যায়ে মর্মান্তিকভাবে 20,000-এরও বেশি প্রাণ হারিয়েছিল। প্রায় 10 দশকের সংগ্রামের পর ক্রমবর্ধমান ব্যয় এবং এক ভয়ঙ্কর মৃত্যুহারের মুখে ফরাসি কোম্পানি দেউলিয়া হয়ে যায়। স্বপ্নটি মৃত বলে মনে হয়েছিল, পিছনে ফেলে যায় জঙ্গলে মরচে পড়া পরিত্যক্ত যন্ত্রপাতির দাগ। কিন্তু স্বপ্নটি মৃত ছিল না, কেবল সুপ্ত ছিল। বিংশ শতকের মোড়ে একটি নতুন বৈশ্বিক শক্তি উত্থান হচ্ছিল, যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট থিওডোর রুজেভেল্ট খালটিকে একটি কৌশলগত প্রয়োজনীয়তা হিসেবে দেখেছিলেন, বাণিজ্যিক ও সামরিক শক্তির জন্য অত্যাবশ্যক। তিনি বিখ্যাতভাবে বলেছিলেন, আমি ইস্তমাসটি নিয়েছি। 1903 সালে পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করার পর একটি চুক্তি স্বাক্ষরিত হয়, এবং যুক্তরাষ্ট্র এই বিশাল কাজের দায়িত্ব গ্রহণ করে। তারা ফরাসি ব্যর্থতা থেকে শিক্ষা নেয়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটি ছিল পাহাড়ের বিরুদ্ধে নয়, বরং মশার বিরুদ্ধে। ডব্লিউ.সি. গর্গাস নামের এক আমেরিকান ডাক্তারকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বিশ্বাস করতেন যে মশা নিধন করে রোগ নির্মূল করা সম্ভব। এটি ছিল এর আগে না দেখা এক বিশাল জনস্বাস্থ্য অভিযান। জলাভূমি নিষ্কাশিত করা হয়, ধোঁয়া দিয়ে পোকা মারার দল দরজায় দরজায় যায়, পানির পিপায় ঢাকা দেওয়া হয় এবং পয়ন নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হয়। এটি ছিল মশার জনসংখ্যার বিরুদ্ধে এক নিরলস, সুশৃঙ্খল যুদ্ধ। এবং এটি কাজ করেছিল। 2 বছরের মধ্যে খাল অঞ্চল থেকে ইয়েলো ফিভার নির্মূল হয় এবং ম্যালেরিয়ার ঘটনা ড্রামাটিক্যালি কমে যায়। শ্রমিক শ্রেণী অবশেষে নিরাপদ হওয়ায় আসল খনন কাজ শুরু হতে পারে। আমেরিকানরাও সমুদ্রস্তরের খালের ধারণা বাদ দেয়। পরিবর্তে তারা একটি বিপ্লবী নকশা বেছে নেয়, লক ও লেক ব্যবস্থা। এটি ছিল অত্যন্ত বুদ্ধিমানী। পুরো পর্বতমালা কেটে ফেলার চেষ্টা না করে তারা সিদ্ধান্ত নেয় এর ওপর দিয়ে যাওয়ার। পরিকল্পনা ছিল শক্তিশালী চাগ্রেস নদীতে বাঁধ দিয়ে বিশ্বের তৎকালীন বৃহত্তম কৃত্রিম হ্রদ তৈরি করা, যার নাম গাটুন হ্রদ। জাহাজ সমুদ্রস্তরে একটি সিরিজ লকে প্রবেশ করবে, 85 ফুট উপরে হ্রদের স্তরে তোলা হবে, মহাদেশ পাড়ি দেবে এবং অপর প্রান্তে অপর একটি সিরিজ লকের মাধ্যমে আবার সমুদ্রস্তরে নামিয়ে দেওয়া হবে। এর জন্য প্রয়োজন ছিল কুলেব্রা কাঠ খনন করা, মহাদেশীয় বিভাজিকা কেটে তৈরি 9 মাইল লম্বা একটি চ্যানেল। এটি ছিল নির্মাণের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ। হাজার হাজার শ্রমিক বাষ্পীয় বেলচা, লোকোমোটিভ এবং টন টন ডিনামাইট ব্যবহার করে লক্ষ লক্ষ ঘনফড়ি স্পর্শ ও মাটি বিস্ফোরণ করা এবং সরানোর কাজ করে।
ভূমিধস ছিল একটি ধন্ত ভূমকি, প্রায় যন্ত্রপাতি চাপা পড়ত এবং কয়েক মিনিটে মাসের অগ্রগতি মুছে দিত। এটি ছিল মানুষ আর পাহাড়ের মধ্যে এক নিরলস কঠিন লড়াই। অবশেষে ১ দশক মার্কিন প্রচেষ্টা এবং সারা বিশ্ব থেকে আগত ৭৫,০০০-এরও বেশি মানুষের কাজের পর সেই মুহূর্ত এলো। ১৯১৪ সালের ১৫ই অগাস্ট স্টিমশিপ এসএস অ্যানকন প্রথম আনুষ্ঠানিক যাত্রা সম্পন্ন করে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর অবশেষে সংযুক্ত হল। পৃথিবীটা সংকুচিত হয়ে গেল। একটি যাত্রা যেটি একসময় মাসব্যাপী ছিল, এখন প্রায় ১০ ঘণ্টায় করা যেত। এটি ছিল মানুষের বুদ্ধিমত্তা এবং অধ্যবসায়ের জয়গান। তাহলে আজ এটি কিভাবে কাজ করে? নীতি একই, শুধু স্কেল অনেক বড়। যখন একটি বিশাল কার্গো জাহাজ খালের কাছে আসে, শক্তিশালী লোকোমোটিভ, যাকে মিউল বলা হয়, ট্র্যাকে জাহাজটিকে সংযুক্ত করে এবং নির্ভুলভাবে প্রথম লক চেম্বারে প্রবেশ করায়। বিশাল ইস্পাতের গেট তার পিছনে বন্ধ হয়ে যায়। তারপর মাধ্যাকর্ষণ কাজ করে। নিচ থেকে বিশাল ভালভ খুলে দেওয়া হয়, পরবর্তী চেম্বার থেকে জল প্রবেশ করায়। অভিকর্ষের টানে জল প্রবাহিত হওয়ার সাথে সাথে জাহাজটি মৃদুভাবে ভেসে ওঠে। একবার এটি পরবর্তী চেম্বারের সমান হয়ে যায়, সামনের গেটগুলি খুলে যায় এবং জাহাজ এগিয়ে যায়। গাটুন হ্রদের স্তরে না পৌঁছানো পর্যন্ত এই প্রক্রিয়া পুনরাবৃত্তি হয়। হ্রদ এবং কুলেব্রা কাঠ পাড়ি দেওয়ার পর জাহাজ অপর প্রান্তের লকগুলিতে পৌঁছায় এবং প্রক্রিয়া উল্টোভাবে ঘটে। চেম্বারগুলি থেকে জল নিষ্কাশিত করা হয়। জাহাজটিকে ধাপে ধাপে আবার সমুদ্রস্তরে নামিয়ে দেওয়া হয়। আশ্চর্যজনকভাবে পুরো অপারেশনটি কোনো পাম্প ব্যবহার করা হয় না। এটি পুরোপুরি অভিকর্ষ এবং হ্রদে সঞ্চিত প্রচুর বৃষ্টির জলের ওপর নির্ভরশীল। প্রত্যেক উত্তরণে মিলিয়ন গ্যালন বিশুদ্ধ জল ব্যবহৃত হয়, যেটি পরে সমুদ্রে প্রবাহিত হয়। প্রায় ১ শতাব্দী ধরে খালটি তার অরিজিনাল লকগুলি দিয়েই পরিচালিত হচ্ছিল, কিন্তু জাহাজ দিন দিন বড় হচ্ছে। প্যানাম্যাক্স স্ট্যান্ডার্ড, যে সর্বোচ্চ আকারের জাহাজ লক দিয়ে যেতে পারত, বৈশ্বিক বাণিজ্যের জন্য একটি সীমাবদ্ধতা হয়ে দাঁড়াচ্ছিল। তাই ২০০৭ সালে পানামা তার পরবর্তী মহান প্রকল্প শুরু করে, পানামা খাল সম্প্রসারণ। এটি ছিল মূল নির্মাণের প্রায় অতটাই উচ্চাকাঙ্ক্ষী। এর মধ্যে ছিল অনেক বড় লকসহ ট্রাফিকের জন্য একটি নতুন তৃতীয় লেন নির্মাণ। এই নতুন লকগুলি অবিশ্বাস্য। এতে পানি সাশ্রয়ী বেসিন আছে, যা প্রত্যেক উত্তরণে ব্যবহৃত ৬০% জল পুনর্ব্যবহার করে, যা সম্প্রসারিত খালকে আরও কার্যকরী বানায়। ২০১৬ সালে সম্পন্ন হওয়া এই সম্প্রসারণ বিশাল নিও প্যানাম্যাক্স জাহাজগুলিকে চলাচলের সুযোগ করে, যা খালের ক্ষমতা দ্বিগুণ করে এবং ২১ শতকের জন্য এর প্রাসঙ্গিকতা নিশ্চিত করে। তাই আজ পানামা খাল শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব বাণিজ্যের স্পন্দন হৃৎপিণ্ড। প্রতি বছর প্রায় ১৪,০০০ জাহাজ এর মধ্য দিয়ে যায়, তেল ও শস্য থেকে শুরু করে গাড়ি ও ভোগ্যপণ্য পর্যন্ত বহন করে। এটি একটি গুরুত্বপূর্ণ আমনি, যা আমাদের বৈশ্বিক অর্থনীতিকে প্রবাহিত রাখে। খালের গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে যখন আমরা সাহসী দৃষ্টিভঙ্গিকে অবিশ্বাস্য প্রকৌশল এবং নিরলস সংকল্পের সাথে সমন্বয় করি, তখন আমরা কি অর্জন করতে পারি। দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি ইতিহাস ও প্রকৌশলের এই যাত্রাটিকে আমার মতোই চমৎকার মনে করে থাকেন, তাহলে অবশ্যই লাইক বাটনটি চাপুন এবং আমাদের বিশ্বকে গড়ে তোলা অবিশ্বাস্য কাঠামো সম্পর্কে আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। আগামীতে দেখা হবে।